ট্রাম্পকে হত্যার ইরানি ছক ফাঁস, ইসরায়েলের গোপন ডোসিয়ার এবং ওভাল অফিসের টোটাল অবলিটারেশন হুমকি। তারা মার্কিন নেতাকে অর্থাৎ আমাকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটা হিট লিস্টের 1 নম্বরে আছি। ন্যাটো সম্মেলনে দাঁড়িয়ে নিজের জীবন নাশের আশঙ্কা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ রিপোর্ট পুরো বিশ্বকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন প্রশাসনের কাছে একটি নতুন ও অত্যন্ত গোপনীয় ডোসিয়ার হস্তান্তর করেছে, যেখানে ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার একটি সতেজ ও সুনির্দিষ্ট ষড়যন্ত্রের বা ফ্রেশ প্লটের আভাস দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক রূপান্তর ও শোকের আবহে যখন লাখ লাখ মানুষের ঢল নেমেছে, ঠিক তখনই মাশহাদ ও তেহরানের বিভিন্ন সমাবেশ থেকে আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিরোধের স্লোগান ফাঁসের পর এই গোয়েন্দা তথ্য ওয়াশিংটনে এক নতুন ও ভূ রাজনৈতিক ঝড় তুলেছে। মুখে কূটনৈতিক আলোচনার কথা থাকলেও পর্দার আড়ালে যে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ও সামরিক যুদ্ধ চলেছে, তার প্রতিটি অন্ধকার অধ্যায় আজ পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করব। প্রিয় দর্শক, গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের এই সম্ভাব্য হামলার ছক ফাঁসের পর হোয়াইট হাউস এবং মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তা বলয়কে এক অভূতপূর্ব ও নজিরবিহীন স্তরে নিয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পক্ষ থেকে আসা ধারাবাহিক হুমকির ওপর দীর্ঘ সময় ধরেই নজর রেখেছিল, কিন্তু ইসরায়েলের দেওয়া এই সুনির্দিষ্ট ইন্টেলিজেন্স পুরো সমীকরণ বদলে দিয়েছে। যদিও মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কড়া এবং বিধ্বংসী সামরিক পদক্ষেপ নিতে প্রভাবিত করার জন্যই তেল আবিব এই মোক্ষম সময়ে তথ্যটি শেয়ার করেছে, কিন্তু ওয়াশিংটন একে বিন্দু মাত্র হালকাভাবে নিচ্ছে না। অতীতে মার্কিন নির্দেশে আইআরজিসির কুদ্দুস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকেই ইরান মার্কিন শীর্ষ নেতৃত্বের ওপর প্রতিশোধ নেওয়ার যে শপথ করেছিল, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কাঁঠালপন্থীদের সেই ক্ষোভ এখন চূড়ান্ত ধাপ ধারণ করেছে। ইসরায়েলের দেওয়া ডোসিয়ারে দাবি করা হয়েছে ইরান প্রথাগত সামরিক হামলার বাইরে গিয়ে মার্কিন ভূখণ্ডে বা আন্তর্জাতিক কোনো সফরে ট্রাম্পের ওপর ড্রোন, স্নাইপার কিংবা সাইবার অ্যাসাসিনেশনের মতো অপ্রচলিত বা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল ব্যবহার করতে পারে। এই গোয়েন্দা তথ্য ফাঁসের পর ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভ এখন আক্ষরিক অর্থেই আকাশচুম্বী। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি তেহরানকে চরম হুমকি দিয়ে বলেছেন, আমি পরিষ্কার নির্দেশনা দিয়ে রেখেছি, আমার ওপর যদি কোনো ধরনের হামলা সফল হয় তবে ইরানকে এমন এক স্তরে গিয়ে বোমা বর্ষণ করে উড়িয়ে দেওয়া হবে যা এই পৃথিবী আগে কখনোই দেখেনি। ট্রাম্পের এই সরাসরি টোটাল অবলিটারেশন বা ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি এবং 1000টি ব্যালিস্টিক মিসাইল লকড অ্যান্ড লোডেড রাখার ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সমস্ত শান্তি আলোচনাকে পুরোপুরি খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। মার্কিন বিমান বাহিনীর কৌশলগত বোমারু বিমান B-52 এবং পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-35কে ইতিমধ্যেই পারস্য উপসাগরের কাছাকাছি মার্কিন ঘাঁটিগুলোতে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ট্রাম্প যেখানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় একটি ডিপ্লোম্যাটিক ছায়া চুক্তি বা সমঝোতা করতে চাইছিলেন, সেখানে নিজের জীবনের ওপর এই সুনির্দিষ্ট থ্রেটের খবর আসার পর ওভাল অফিসের নীতি এখন চরম আক্রমণাত্মক ও সামরিকমুখী রূপ নিয়েছে। সমগ্র পরিস্থিতিকে যদি আমরা ভূ রাজনৈতিক লেন্স দিয়ে পর্যালোচনা করি, তবে স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর কেবল আঞ্চলিক প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি ট্রাম্প বনাম ইরানি শীর্ষ নেতৃত্বের এক মরণপণ লড়াইয়ের রূপ নিয়েছে। একদিকে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা, আর অন্যদিকে ট্রাম্পকে হত্যার এই নতুন ছক বিশ্বমঞ্চে এক চরম উত্তেজনার পারদ তৈরি করেছে। প্রিয় দর্শক, এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং বৈশ্বিক শিপিং রুটের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এবং সামরিক কমান্ডো স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো ধরনের মার্কিন আগ্রাসন বা ব্ল্যাকমেলের মুখে মাথা নত করবে না।
প্রিয় দর্শক, এখন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার উপর হামলার পরিকল্পনার জবাবে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রকাশ্য আলটিমেটাম দিলেন, ইরান কি সত্যি ট্রাম্পের এই রণহুঙ্কারের মুখে নিজেদের পিছুটান দেবে? আপনাদের মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই জানিয়ে দিবেন নিচে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।